আমাদের নেতা তারেক রহমানকে আমরা এই কথাই বলতে চাই, এই দীর্ঘ সময় ধরে তুমি এই দেশকে জাতিকে নেতৃত্ব দিয়েছো, সময় এসেছে সামনে থেকে বাংলাদেশে ফিরে এসে এই জাতিকে এই দেশকে নেতৃত্ব দেওয়ার। আমরা এই পবিত্র মুহূর্তে দোয়া করবো আমাদের নেতা তারেক রহমান অবিলম্বে দেশে ফিরে আসবেন, এই জাতি এবং দেশকে উনি নেতৃত্ব দিবেন। আগামী দিনের বাংলাদেশের নেতা তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যে স্বপ্ন, যে সুন্দর স্বপ্ন নিয়ে ৭১ যুদ্ধ করেছে, জুলাই বিপ্লবে ফারহান ফায়াজের মতো মুগ্ধ আবু সাইদরা জীবন দিয়েছে, তাদের সেই জীবন দানের সার্থক করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে রূপগঞ্জে কাজ করব। তথা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদের আজকে আমি সত্যের সাথে স্মরণ করব, যারা এই দেশের স্বাধীনতার জন্য ৭১ যুদ্ধ করে জীবন দিয়েছেন, তাদের সেই জীবন দানকে আজকে ভিন্ন খাতে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, আমরা ৭১ জীবন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার মতো অনেক যুদ্ধে জীবন দিয়েছে, আমি হয়তো আজকে জীবিত আছি, কিন্তু আমরা যারা জীবিত আছি মুক্তিযুদ্ধকে যারা কলঙ্কিত করতে চায়, যারা ভিন্ন খাতে নিতে চায়, তাদেরকে আমরা যথাযথ জবাব দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তাদেরকে আমরা যথাযথ জবাব ইনশাআল্লাহ সময় মতো দেব। রব্বুল আলামিন তুমি আমাদের ইফতারকে কবুল। রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, রব্বুল আলামিন যারা তারেক রহমান বিদেশের বাড়িতে আছে, রব্বুল আলামিন বিদেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলিজা টুকরা আহমদ রহমান চৌধুরী বাঙালির ব্যবস্থা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।